নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। তো আজকে দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো খুব সহজেই তৈরি করা যায়। খুব সহজেই প্রিন্ট করতে পারবেন আপনারা। দেখে নিন প্রসেসটা। তাহলে প্রথমে ফটোশপটা ওপেন করে নিলাম। এবার আমরা ক্রোম ওপেন করে নেব। ক্রোমে করতে হবে কি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। যে কোনো ধরুন একজনা ফটো পাঠালো, সেটার ব্যাকগ্রাউন্ড তো থাকবেই একটা, সেটাকে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার একখানা ওয়েবসাইটে ঢুকবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে। প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে করতে হবে আপলোড ইমেজ করতে হবে। এবার যেখানে ফটোটা রাখা আছে ওখান থেকে ফটোটা বের করতে হবে। যে কোনো একখানা ফটো চুজ করতে পারেন। আমি এই ফটোটাকে নিলাম। নেওয়ার পরে দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কিছু সময় লাগবে। রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। এবার আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য কালারে গেলাম, এখানেও কালারে আসতে হবে। এবার যে কোনো একখানা কালার চুজ করতে হবে। আমরা সাধারণত ফটোতে ব্যাকগ্রাউন্ডে এই কালারটাই দিই। এবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে চাপ দিলাম। ডাউনলোডে ক্লিক করার পরে সেভ করে নিলাম আমরা ফটোটা। এইবার এটার আর কোনো কাজ নেই, এটা মিনিমাইজ করে দিলাম। এইবার আপনাদের খুলতে হবে। ফটোটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এবার ফটোশপ খুলে নেব। ওপেন করলাম। এবার ফাইলে গিয়ে ওপেন করে নেব ফটোটাকে। আমাদের ডেস্কটপে রাখা আছে, ফটোটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এবার আপনাদেরকে একটা নতুন পেজ নিতে হবে। ফাইলে গিয়ে নিউ অপশানে গিয়ে এখানে আমরা পেজ সাইজটাকে সিলেক্ট করব। 2x3 নিলাম। এখানে আমাদেরকে 1.2 ইঞ্চি 1.2 করতে হবে। ওয়াইডটা 1.2 করলাম। নিচে হাইটটাকে 1.5 করে নেব। 1.5 করার পরে রেজুলেশন একই থাকবে। এবার ওকে করে দিলাম। ওকে করার পরে একখানা নতুন পেজ চলে আসলো। এবার আমরা এই ফটোটাকে ড্র্যাগ করে এটাতে নিয়ে নিলাম। ক্লিক করে ধরে টেনে দিলেই চলে আসবে। এইবার ফটোটাকে আমরা একটু বড় করে অল্ট শিপ চেপে ধরবেন। ধরে নিয়ে ড্র্যাগ করলে একদম পারফেক্ট সাইজে আসবে। আমরা একটুখানি সোজা করে দিলাম ফটোটাকে। এবার দেখতে পাচ্ছেন ডান দিকের সাইডে একটু সাদা চলে এসছে। সাদাটাকেও সাধারণভাবেই করা যায়। আমরা এখান থেকে সাদাটাকে নীল করে দেব। এই সাইডে যেই টুলটা আছে, ক্লোন টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে অল্ট চেপে ধরে এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা কালারটাকে ফিল করে দেবো। আবার এই সাইড থেকে অল্ট চেপে ধরে নিলাম। আবার এই সাইড থেকে নিলাম। যেন ফটোটা নষ্ট না হয় সেরকমভাবে এটাকে ফিল করে দিতে হবে। আমাদের ফিল হয়ে গেছে। মনে হচ্ছে ফটোটা একটু বাঁদিকে সরবে। আমরা একটু বাঁদিকে সরিয়ে নেব ফটোটাকে। সিলেক্টটাকে ক্লিক করলে তবেই এটার উপর এদিক ওদিক সরানো যাবে। একটুখানি সাদা বেরিয়ে গেছে, এটাকে আমরা ক্লোনের স্ট্যাম্প টুল দিয়ে ফিল করে নেব। এবার দেখতে পাচ্ছেন ফটোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার করতে হবে কি, এইবার আমরা কন্ট্রোল ই মারব। কন্ট্রোল ই মারলে দেখতে পাচ্ছেন এখানে মার্জ হয়ে যাবে সবগুলো। কন্ট্রোল ই, দেখুন মার্জ হয়ে গেল। এবার এই লকটাতে ক্লিক করব, ডবল ক্লিক করার পরে ওকে করে দেবো। লকটা ওপেন হয়ে গেল। এইবার চলে যেতে হবে এডিটে। এডিটে গিয়ে এখানে দেখেন স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমরা এখানে 5px করে দেবো। কালারটা ব্ল্যাকই থাকবে আর এটা সেন্টারেই থাকবে। ওকে করে দিলাম।
চারিদিকে দেখুন একটা বর্ডার হয়ে গেছে কালো রঙের। আপনারা যেরকম কালারের দেবেন সেটা কালার সিলেক্ট করে নেবেন। এবার একটা নতুন পেজ ওপেন করব। কন্ট্রোল হচ্ছে শর্টকাট। কন্ট্রোল মারলে এই পেজটা আসবে। A4 সিলেক্ট করে নিয়ে ওপেন করে নিলাম। এইবার ফটোটাকে ড্র্যাগ করে নিলাম, এখানে টেনে এখানে নিয়ে আসলাম। এইবার ফটোটাকে সাইজ মতো এনে অল্ট চেপে ধরে একবার যদি রাইট সাইডের করেন, রাইট কি, হ্যাঁ এই যে কপি হয়ে গেল। একবার চেপে ধরে অলটা চেপে ধরে একবার শুধু ক্লিক করে নিতে হবে রাইটটা, দেখুন। তারপরে আমি রাইট দিয়ে সরিয়ে নিচ্ছি, অল্ট চেপে ধরলাম, হয়ে গেলো। আবার অল্ট চেপে ধরে একবার ক্লিক করলাম, তারপরে সরিয়ে নিলাম। অল্ট ছেড়ে দিয়ে সরিয়ে নিতে হবে। যদি চেপেই ধরে রাখেন তাহলে ওটা হচ্ছে অনেকবার কপি হয়ে যাবে। এবার কন্ট্রোল P মারলাম, প্রিন্ট করতে হবে। প্রিন্টে চলে গেলাম, প্রিন্ট মেরে দিলাম, প্রসিড করলাম। প্রপার্টিজে যেতে হবে, এখানে পেপার টাইপটা সিলেক্ট করে নিতে হবে। যেই পেপারে আপনি প্রিন্ট করবেন সেই পেপারটা করে নেবেন। আমার আদার গ্লসি ইঙ্কজেট পেপার আছে। এখানে কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি করে নেবেন, প্রিন্ট কোয়ালিটি। কালারই থাকবে এখানে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না। ওকে করে দিলাম। এইবার আমরা এখানে সব কিছু ঠিক আছে, ওকে করে দেবো। এই যে প্রিন্ট শুরু হয়ে গেল। এইবার প্রিন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাদের প্রসেস কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর ভবিষ্যতে এরকম ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।